প্রায় 150 ফুট উঁচু থেকে কিন্তু নামছে। উত্তরবঙ্গের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত কিন্তু এই ছাঙ্গে ওয়াটারফল। আমরা এতক্ষণ সময় কাটালাম এই ছাঙ্গে ওয়াটারফলসে। এত সুন্দর জায়গা দেখে আর উপরে থাকতে পারলাম না, চা বাগানের মধ্যে চলে আসলাম। এই হোমস্টে গুলোতেও থাকতে পারো। সবচেয়ে বেশি দুষ্টু সকালবেলা আমার চুল টেনে নিয়ে চলে গেছে। এই একটা রুম, আমাদের রুম। এই যে আমাদের রুমের ব্যালকনি থেকে কোলাখাম হলো পাখিদের স্বর্গরাজ্য। এতটাই নির্জন, পাখিদের কলতানও শোনা যাচ্ছে। ওয়েলকাম টু কোলাখাম। আপনি কি কখনো এমন একটি জায়গার খোঁজ করেছেন যেখানে শুধু পাখির ডাক, কুয়াশার ছোঁয়া আর প্রকৃতির নিস্তব্ধতা সর্বদা আপনাকেই ঘিরে থাকবে? তাহলে চলুন, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার নেওয়ারা ভ্যালি ন্যাশনাল পার্কের কোলে অবস্থিত এমনই এক শান্ত ও মনোরম অফবিট পাহাড়ি গ্রাম, এই কোলাখামে। লাভা শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। চারিদিকে বড় বড় পাহাড় আর ঘন পাইনের অরণ্যের মাঝেই কয়েক ঘর জনবসতি আর ছোট বড় কয়েকটা হোমস্টে নিয়েই তৈরি কালিম্পংয়ের এই নিশ্চুপ উপত্যকা, যেখানে মেঘ এসে ছুঁয়ে যায় জানালার ধারে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, ফুলের গন্ধ, পাখির কলরব আর পাহাড়ের শান্তি। এছাড়াও ওয়েদার ভালো থাকলে সকালে আপনার ঘুম ভাঙবে এক চিরস্মরণীয় সূর্যোদয়ের সাথে, আর শীতকন্যা কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ অমায়িক রূপ দেখতে দেখতে। চলুন তাহলে ঘুরে আসি পাখিদের স্বর্গরাজ্য, এক সুন্দরী পাহাড়ি গ্রাম কোলাখাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ 25 মার্চ 2026 বুধবার, আর আমাদের আজকের সিরিজ কলকাতা টু নর্থ বেঙ্গল। এই পর্বে আমরা নর্থ বেঙ্গলের কয়েকটি অফবিট গ্রাম ঘুরে দেখবো। তোমরা কীভাবে কলকাতা থেকে যাবে, কত সময় লাগবে, কত খরচ পড়বে, কোথায় থাকবে, কী কী দেখবে, সব কিছু ডিটেলস থাকবে আজকে আমাদের ভিডিওতে। তবে আজকের এই পর্বে আমি এখনোই, আমার সাথে রয়েছে পুরো ফ্যামিলি, আর সবাই খুবই এক্সাইটেড, খুব এক্সাইটেড। আমরা আজকে চলেছি 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে, যেটা কিনা শিয়ালদায় 7:40-এ ছাড়বে আর এনজিপি পৌঁছাবে ঠিক 6:15 নাগাদ। আমরা শিয়ালদা স্টেশনে আছি, তারপরে শিয়ালদা থেকে আমাদের ট্রেন, সকালে আমরা এনজিপিতে পৌঁছাবো। পাগলামি করব, আর তারপরে প্রচুর 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 ব্লগ তোমরা দেখতে পাবে। ভিড়টা দেখো, সবাই মনে হচ্ছে উত্তরবঙ্গ যাচ্ছে আজকে। চলে আসলাম, আমাদের সিট নাম্বারগুলো S4 58 to 64। ঘড়িতে সময় 7:40, একদম কাটায় কাটায় আমাদের ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে। এই যে আমাদের মুড়ি মাখা হয়েছে আজকে। আমাদের ঘুরতে গেলে কিন্তু মুড়ি মাখা হয়। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম এনজিপি। ঘড়িতে এখন সময় 7:44, আর আমরা পৌঁছালাম আমাদের ভালো লাগার শহর, প্রাণের শহর নিউ জলপাইগুড়ি। প্রায় 1 ঘন্টা একটু লেট হয়েছে, তবে কোনো ব্যাপার না। এনজিপি পৌঁছে গেছে, আমাদের সকলের মন ভালো হয়ে গেছে। আর এখানে পৌঁছেই দেখলাম ওয়েদার খুবই বেশ ঠান্ডা। আর এই আমরা, তোমাদের সবাই কেমন লাগছে বলো? এক্সাইটেড, দারুণ দারুণ। এনজিপি এসে আর কিছু লাগবে না, এইটাই অনেক। অনেকদিন পর আমরা আবার চলে আসলাম পাহাড়ে, তা ভীষণ ভালো লাগছে। অনেকটা ফিল হচ্ছে যে আমরা স্বর্গে এলাম, মানে নরক থেকে স্বর্গে। তো আমরা এখন এই এনজিপি স্টেশনের বাইরে চলে যাব, আর স্টেশনের বাইরে আমাদের জন্য কার বুকিং রয়েছে, তাতে করেই আমরা চলে যাব আমাদের আজকের প্রথম গন্তব্য কোলাখাম। আমরা স্টেশনের বাইরে চলে আসলাম। এখন আমাদের এখান থেকে যেতে হবে ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে যে পার্কিং স্ট্যান্ড রয়েছে ওখানে যাব, ওখানে আমাদের গাড়ি রিজার্ভ করা আছে। এই হলো স্টেশনের বাইরেটা, দেখো এখন কাজ হচ্ছে। এখন তো পার্কিং স্ট্যান্ড অনেকটাই হেঁটে যেতে হয়, তো আমরা স্টেশন থেকে এখন হেঁটে পার্কিং স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। তো তোমরা যারা যেতে চাইছো তারা কিন্তু হেঁটেও যেতে পারো, এখান থেকে পার্কিং স্ট্যান্ড বেশি না। পার্কিংয়ে যাওয়ার জন্য কিন্তু টোটো বা রিক্সাও রয়েছে, তোমরা চাইলে যেতে পারো, 20 টাকা নেবে সেক্ষেত্রে। আমরা চলে আসলাম। এবারে একটা নতুন নিয়ম দেখলাম, তো পার্কিং যেহেতু আসলাম, আমাদের গাড়ি তো রয়েছে, কিন্তু এখানে কিন্তু বুকিং করতে হবে।
এখানে নাম, ফোন নাম্বার লিখে যাত্রীর সাথী বুকিং কাউন্টার থেকে বুকিং করতে হবে। ওই নাম্বারে আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে, তো ওরা এখান থেকে এন্ট্রি করে নিল। প্রচুর কার রয়েছে চারিদিকে। এই জায়গা থেকে সব জায়গায় ওই যাত্রীর সাথী বুকিং কাউন্টার থেকে তোমরা বুকিং করে তোমরা কিন্তু চলে যেতে পারবে। আমাদের গাড়ি লাগেজ এখন গাড়িতে ওঠানোর কাজ চলছে। লাগেজ প্যাক আপ হয়ে গেল, আমরা এখন রেডি যাওয়ার জন্য। এই হলো আমাদের গাড়ি। তো আজকে আমাদের প্রথম গন্তব্য হলো কোলাখাম। আমরা নামলাম এখান থেকে, আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো। এখন বাজে 10:34, আমরা 9:30 রওনা দিয়েছিলাম। এদিকে প্রচুর হোটেল রয়েছে, এখানে গুরুং হোটেল। তো আমরা এখান থেকে একটু ব্রেকফাস্ট করে নেবো। সামনেই চাশুম রেস্টুরেন্ট। আমরা একদম সিম্পল ব্রেড অমলেট অর্ডার দিলাম, 80 টাকা পার প্লেট। All this time I've been holding on so tight, 'cause all that I do. তো বন্ধুরা, যেতে যেতে আমরা দাঁড়িয়ে পড়লাম এত সুন্দর একটা ভিউ দেখে। মানে কি বলবো, জায়গাটা এত সুন্দর চারিদিকটায় যে আমরা না দাঁড়িয়ে পারলাম না। তোমাদের দেখাই। এই যে চা বাগান আর ব্যাকগ্রাউন্ডে পাহাড়, দুর্দান্ত লাগছে। পুরো পাহাড়ে ঘেরা। আর ওই দূরে একটা কিন্তু মনাস্ট্রি দেখা যাচ্ছে, বুদ্ধর মূর্তি রয়েছে। সত্যি অসাধারণ এখানটা, মানে চারিদিকে পাখির আওয়াজ। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটার নাম হলো অম্বিক। আর চারিদিকের যে পরিবেশ দুর্দান্ত। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, মেঘলা ওয়েদার, আকাশ এখনো ধূসর হয়ে আছে। আই লাভ অম্বিক। এখানে একটা মূর্তি রয়েছে, নেপালি জাতিকা আদি কবি। এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে এত সুন্দর লাগছে, মানে অপূর্ব লাগছে। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, চারিদিকটা আরো সবুজ লাগছে। দারুণ সত্যি অপূর্ব একটা জায়গায় আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। ঘড়িতে সময় এখন 3:30। আমরা পৌঁছালাম আমাদের আজকের প্রথম গন্তব্য কোলাখামে। প্রচণ্ড ঠান্ডা এখানে। এই যে আমাদের হোমস্টে, কোলাখাম ইন হোমস্টে। আমাদের দুটো রুম, এই একটা আর এই একটা। এই দেখো, এগুলোকে ছাড়া থাকাই যায় না। এই যে ওই দেখো সব চলে এসছে। এটার নাম কি? এটার নাম তো আমরা বলে পুচকুলি। এটা আমাদের পুচকুলি। কিউট। এই একটা রুম, রুমটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে রুম, ডবল বেডের রুম রয়েছে। ওদিকে একটা এটা ডবল বেড, এটা সিঙ্গেল বেড। এখানে দুটো চেয়ার রয়েছে, এখান থেকে একটা ভিউ দেখা যায়। আমরা তো পৌঁছালাম জাস্ট আমাদের হোমস্টে কোলাখামে। আমাদের হোমস্টের নাম হলো কোলাখাম ইন হোমস্টে। এই যে আমাদের হোমস্টে, এই আমাদের গাড়ি। আর আমরা আজকে এই দুটো রুমে থাকবো, এই একটা কটেজ আর এই একটা কটেজ। দুটো কটেজই কিন্তু আমাদের দেওয়া হয়েছে, খুব সুন্দর। আর কটেজগুলো তোমাদের ঘুরে দেখাচ্ছি, তবে তার আগে আমরা লাঞ্চটা সেরে নিই, কেননা 4টে প্রায় বাজে। আমরা রাস্তায় কিন্তু বেশ কিছুটা সময় নষ্ট করেছি, অনেক সাইট সিন ছিল, সেগুলোতে আমরা ফটো তুলেছি, অনেকক্ষণ সময় কাটিয়েছি। জায়গাগুলো এত সুন্দর লেগেছিলো, তো সে কারণে আমাদের একটু সময় লেগে গেছে। আর মাঝখানে 1 ঘন্টা একটু অফরুট ছিল,
ওইখানে আসতে একটু সময় লাগলো। দারুণ এই পরিবেশ, আমরা এখানে পৌঁছালাম আজকে। প্রচণ্ড কিন্তু এখানে ঠান্ডা, এখনও ভীষণ ঠান্ডা। চলো এখন সবার আগে লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের রুমগুলো ঘুরে দেখাচ্ছি। আমাদের লাঞ্চের টেবিলে এবার রোদ্দুরটা উঠেছে, বেশ ভালো লাগছে না? লাঞ্চের টেবিলে বসে গেছি, একদম গরম গরম খাবার চলে এসেছে আমাদের, একদম ধোঁয়া উঠছে দেখো। গরম গরম ডাল, পাঁপড় ভাজা, আলু ফুলকপির তরকারি, ডিমের কারি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গরম গরম খাবার, একদম গরম বাইরে গরম খাবার। ঠান্ডা ভিউ, সাথে হালকা রোদ উঠেছে। আর এটা ওদের গরমকাল, কিন্তু এখানটা ভীষণই কনকনে ঠান্ডা, ভীষণ ঠান্ডা। লাঞ্চ করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তোমাদের রুমটা দেখাই। আর এই হলো আমাদের হোমস্টে, দেখো সামনে এটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো। আর এই রুমের তার সাইড দিয়ে এই যে ভিউটা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে, অপূর্ব। চলো এই আমাদের রুম K2, এই দেখো ভালোই বড়, কিন্তু অনেকটাই বড় এই যে রুমটা। এখানে ডবল বেড রয়েছে একটা, এদিকে রয়েছে দুটো চেয়ার দিয়েছে, এখানে টেবিল রয়েছে, এখানে একটা এই যে বেশ বড় একটা আলমারি রয়েছে। এইদিকেও কিন্তু একটা বেড রয়েছে, এদিকে একটা বেড রয়েছে, এখানেও কিন্তু চাইলে থাকতে পারবে একজন। আর এদিক দিয়ে তো একটা ব্যালকনি রয়েছে, এখান থেকে দেখো ভিউটা দেখা, এখান থেকে এই যে এখান থেকে দেখো কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আবার এদিকে একটা ছোট্ট ব্যালকনি, এদিক দিয়ে আবার যাওয়া যায়, যে এই দেখো, এই দেখো ছোট্ট বড় একটা ব্যালকনি, এখান দিয়ে দাঁড়িয়ে এই সুন্দর প্রাকৃতিক শোভা উপভোগ করা যাবে। সিকিউরিটির জন্য আবার সিসিটিভি ক্যামেরাও রয়েছে। এই যে বাই রোড, এদিক দিয়ে আমরা আসলাম। ওইখানে আরও একটা হোমস্টে, নেওয়াডা ভ্যালি ইকো হাটস। অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ লাগলো, দারুণ। কিন্তু অনেকগুলো এদের রুম রয়েছে, আমরা এদিকে নিচের জাস্ট দুটোতে রয়েছি। দেখো টয়লেটটাও কিন্তু বেশ বড়, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন রয়েছে, গিজারও রয়েছে, সত্যি বেশ ভালো, অনেকটাই বড়, অনেকটাই বড় রুম। আমরা তো এই একটা রুম নিয়েছি, আর ওদিকে আরেকটা রুম নিয়েছি। কোলাখামে আমরা আজকে এখানেই নাইট স্টে করবো, এখানেই আজকের দিনটা কাটাবো। কালকে আবার আমাদের নতুন সাইট সিনে যাব। দারুণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে আজকে কাটাবো সারাদিনটা, যেখানে 4 বেলা থাকা খাওয়া নিয়ে কিন্তু 1200 টাকা করে পড়ছে। আর এই হোমস্টের ফোন নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু ফোন করে বুকিং করে চলে আসতে পারো। এনজিপি স্টেশন থেকে এখানে আসতে মিনিমাম 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। একটু অফবিট রুট রয়েছে, বাদবাকি রাস্তা খুবই ভালো দেখলাম, খুবই ভালো লাগলো। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কোলাখাম। আমরা রয়েছি আজকে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার প্রায় 6200 ফুট উচ্চতায় অবস্থিত এক অফবিট গ্রাম কোলাখামে। কাল সারা রাত আমরা এখানেই কাটিয়েছি, এই আমাদের হোমস্টে। সকালে উঠেই দেখছি মেঘলা ওয়েদার, পুরো কুয়াশায় ঢেকে গেছে, দেখো এই চারিদিকটা। আর সকালবেলা উঠেই এই গরম গরম চা, এরকম একটা পরিবেশে দারুণ লাগছে। কোলাখাম হলো এক কথায় বলা যায় যে পাখিদের স্বর্গরাজ্য। তোমরা একটু কান পাতলে শুনতে পারবে পাখিদের কলতান, শোনো। চারিদিকটা এতটাই নির্জন যে পাখিদের কলতানও শোনা যাচ্ছে। ঘড়িতে সময় 10টা, আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। ব্রেকফাস্টে রয়েছে পুরি আর আলু ধনে পাতা দিয়ে একটা তরকারি রয়েছে। ভালো ভালো, সবাই তোমরা শুরু করে দিয়েছো, কেমন লাগছে? ভালো, গরম গরম দারুণ লাগছে, একদম গরম গরম। টেস্ট আলাদা। এখানে যে অনার রয়েছেন তার দিদির সাথে একটু কথা বলে দিই তোমাদের সাথে। ये जो होमस्टे है उसका नाम क्या है? कोलाखामी होमस्टे। कितना रूम है इसका? 7 रूम है, और 5 कॉटेज और 2 बिल्डिंग। बिल्डिंग। और कि रूम का प्राइस
खाने का क्या क्या फूडिंग लॉजिंग फूडिंग लजिंग ये सब तो नहीं बता सकते, लेकिन कम से कम फूड टाइम 1400 से आता है। ब्रेकफास्ट, लंच, डिनर, इवनिंग स्नैक्स वो सब आएगा। আচ্ছা। তো আমরা কালকে সারাদিন এখানেই ছিলাম, আজকেও অনেকক্ষণ সময় কাটালাম। দারুণ হোমস্টে। তোমরা যারা আসতে চাইছো, ফোন নাম্বার আছে, আমি ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চলে আসতে পারো। एनजीपी থেকে 3.5-4 ঘন্টা লাগবে, 3-4 ঘন্টা লাগবে। আর গরুবাথান হয়ে লাভা হয়ে যদি তোমরা আসো তাহলে কিন্তু 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবে। খুবই সুন্দর পরিবেশ আর এখানকার মানুষদের আতিথেয়তা অসাধারণ। তোমরা চাইলে বন্ধু বান্ধব বা পরিবারকে নিয়ে চলে আসতে পারো, 1-2 দিনের ছুটি কাটিয়ে যেতে পারো। দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে আমরা যাচ্ছি, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। আমরা এখন বেরিয়ে যাচ্ছি কোলাখাম থেকে। এখন আমাদের আজকে প্রথমে যাব ছাঙ্গে ফলস। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, লাগেজও রেডি। প্রেস করে টান, আর ভেঙে ফেলিস না, তুই যা করিস। বন্ধুরা, আমরা পৌঁছালাম ছাঙ্গে ওয়াটারফলসের সামনে। তবে তার জন্য আমাদের কিন্তু বেশ কিছুটা নিচে নামতে হবে, অনেকটাই নিচে নেমে তারপরে দেখতে হবে। তো কোলাখাম হোমস্টে থেকে আমাদের এখানে আসতে সময় লাগলো প্রায় 20-25 মিনিটের মতো। এখানে এই যে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে কিন্তু আমাদের নিচে নামতে হবে। কতক্ষণ সময় লাগছে নামতে? নামতে 10-15 মিনিট লাগবে। উঠতেই কষ্ট। আমরা টিকিট কেটে নিলাম, টিকিট মূল্য হলো পার হেড 20 টাকা করে। আমরা 6 জন আছি, 120 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। তো এতক্ষণ তো সিঁড়ি ছিল, কিন্তু এখন কিন্তু একদম এখানে কোনো সিঁড়ি নেই, আস্তে আস্তে কিন্তু নামতে হবে। তোমরা খুব সাবধানে কিন্তু নামবে, খুব বেশি দূর না, খুব কাছাকাছি, কিন্তু এইখান থেকে আমরা ওয়াটারফলসের আওয়াজ শুনতে পাচ্ছি। তো তোমরা যারা আসবে, পায়ের সমস্যা আছে বা বয়স্ক যারা আসবে, তারা কিন্তু একটু সাবধানে নামতে হবে, কারণ এখানটা সিঁড়ি নেই। যে রাস্তাটা দেখছো এখানে কিন্তু সিঁড়ি নেই। বেশ কিছুটা আমাদের কিন্তু এই জঙ্গলের মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে ট্রেকিং করে নামতে হবে অনেকটাই নিচে। এই যে আমাদের সবাই নামছে। এই কেমন লাগছে? অনেকটাই কিন্তু নামতে হবে। আরেকটা কথা, হ্যাঁ, এই যে মানা হ্যাঁ। ও তো এই যে যেমন স্টাইলিশ জুতোগুলো হয় না, এই যে ব্ল্যাক কালারে, হ্যাঁ। এগুলো পরে এসেছে। এবার এইগুলো তো তোকে নামতে পারবে না, ও তো উপরে পড়বে। হ্যাঁ। তার জন্য এই যে মা জুতো দিয়ে দিয়েছে, মা খালি পায়। হে যখন আসবে, বাবা। তখন এই যে এরকম টাইপের জুতো পরে আসবে, হিল পরে একদম যেন না আসে, তাহলে নামতেই পারবে না। কিন্তু মজা লাগছে। সবাই খুবই এক্সাইটেড, খুব আস্তে আস্তে নামতে হবে। তবে এখানে নামার সময় একটু গ্রিপ দেওয়া জুতো পরলেই ভালো হয়, কারণ অনেকটা নিচে নামতে হবে। নামাটা তো সহজ, কিন্তু ওটার সময় বেশ কিছুটা কষ্ট হবে। কিন্তু বা নামার সময় তো বেশ ভালোই লাগছে, অনেকটাই রাস্তা কিন্তু আমাদের হেঁটে যেতে হচ্ছে। 10 মিনিট হয়ে গেল আমরা নামলাম। প্রথম দিকে একটু সিঁড়ি ছিল, তবে কিন্তু এখন প্লেন। তো আমরা চলেছি এখন ছাঙ্গে ওয়াটারফলস বা ছাঙ্গে জলপ্রপাত। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলার লাভা শহরের কাছে অবস্থিত একটি মনোরম 150 ফুট উঁচু 3টি ধাপের এই জলপ্রপাত। চারিদিকটা দেখো ঘন জঙ্গলে ঘেরা। এর উচ্চতা এবং নির্মল সৌন্দর্যের জন্য কিন্তু পরিচিত। আর এটি প্রায় কোলাখাম থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। চলো আমরা আস্তে আস্তে নামি। দেখো এখানে রাস্তাটা কিন্তু আরো সুন্দর, পুরো প্লেন পাথর বসানো, বেশ কিছু বসার জায়গাও করা আছে। তোমরা এখানে কিছুক্ষণ এরকম বসে রেস্ট নিতে পারো। অনেকটা সময় হয়ে গেল আমরা নামছি, প্রায় 15 মিনিট হয়ে গেল আমরা নামছি। আমরা নেমে আসলাম, প্রায় 20-25 মিনিট হয়ে গেল। আর এইখান থেকে একটা ভিউ তোমাদের দেখাচ্ছি, এখান থেকে ভিউটা দেখো, কি দারুণ না? অসাধারণ। বন্ধুরা, এই হলো ছাঙ্গে ওয়াটারফল, পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার
লাভা শহরের কাছে অবস্থিত, প্রায় 150 ফুট উঁচু থেকে কিন্তু নামছে, প্রায় 3টে ধাপে এই ওয়াটারফল। অসাধারণ এর সৌন্দর্য, না চোখে দেখলে বিশ্বাস করানো যাবে না। তোমরা দেখো চারিদিকটা ঘন জঙ্গলে ঘেরা, এই ওয়াটারফল দেখো কতটা নিচে পড়ছে জলটা, ওই যে উঁচু, প্রায় 150 ফুট উঁচু। এটা কিন্তু উচ্চতার জন্য আর মনোরম এর সৌন্দর্যের জন্যই কিন্তু পরিচিত এবং বিখ্যাত। মানে উত্তরবঙ্গের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত কিন্তু এই ছাঙ্গে ওয়াটারফল। দারুণ, এর মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দেখো কতটা দূর থেকে নামছে, ওই যে উপর চারিদিকে জঙ্গলে ঘেরা, আর এই উপর থেকে নামছে দেখো একদম ওই যে নিচে পর্যন্ত। দারুণ লাগছে, দারুণ দারুণ। দেখো সবাই নিচে নেমেছে, ওই যে সবাই নিচে নেমেছে, ওইখানেও আমরা নামবো। তোমরা যারা আসছো কোলাখাম বা পাবন জায়গায় ঘুরতে আসো, উত্তরবঙ্গের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত অসাধারণ এই ছাঙ্গে ওয়াটারফল। আমরা এতক্ষণ সময় কাটালাম এই ছাঙ্গে ওয়াটারফলসে, দারুণ লাগলো, অসাধারণ একটা অভিজ্ঞতা। তোমরা আসলে কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘুরে যাও। উপর থেকে আমাদের নিচে নামতে প্রায় মিনিট 20 সময় লাগলো, তবে এবার উঠতে হবে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।